নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কথা বলবো ম্যান্ডিকে নিয়ে। তো ম্যান্ডির তো রিসেন্টলি পিতৃবিয়োগ হয়েছে এবং সেটা তো আমরা দেখেইছি। আর এখন কিন্তু স্যান্ডি প্রচণ্ডভাবে ভিডিও দিচ্ছে, মানে ম্যান্ডি তো দেয়, কিন্তু স্যান্ডির ভিডিওটা তো এত আসতো না, মানে গ্যাপ থাকতো 2 দিন 3 দিন, কিন্তু এখন দেখুন ডেইলি চলে আসছে, কারণ জানে যে ও ভিডিও দিলেই কিন্তু এখন ভিউজ হবে, কি হচ্ছে আমরা দেখার জন্য পৌঁছে যাব। তো ম্যান্ডি তার বাবার কাজ করবে কোথায়? তার শ্বশুর বাড়িতে, ঠিক আছে? তার বাবার বাড়িতে করবে না। বাবার বাড়ি নিয়ে আমি আসছি শেষের দিকে, বেশ কিছু ইনফরমেশন আপনাদের দেওয়ার আছে। তো বাবার বাড়িতে কাজ করবে না, করবে হচ্ছে শ্বশুর বাড়িতে। আচ্ছা, প্রথমে ভেবেছিল 4 দিনে কাজ করবে, তো সেই অনুযায়ী সে যেদিন মারা গেছেন তার পরের দিনই নিমন্ত্রণ করতে চলে গেছেন। আমি বিশ্বাস করি যেটা, হ্যাঁ অবশ্যই পারলৌকিক ক্রিয়া বা এগুলো এগুলো তো পুজো আর্চা, এগুলো তো বিশ্বাস করি, কিন্তু এই যে পরের দিনই নিমন্ত্রণ করতে যাওয়া, এটা একটু চোখে লাগছিল। কারণ একটা মানুষ চলে গেল, তার পরের দিনই খাবার জন্য সবাইকে নিমন্ত্রণ করতে যাওয়া। শ্রাদ্ধ মানেই একটা খাওয়া দাওয়া থাকে সেখানে, অবশ্য করি। এবং সেটা ওই একটা খানিকটা কি বলবো, গুপ্ত অবস্থা থাকে, মানে আমরা নিমন্ত্রণ হয়তো করি মেয়েদের যাদের তাদের ব্যাপারটা ওই 3-4 দিন হয়, যাই হোক আমরা দেখলাম সেটা নিমন্ত্রণ করতে গেছে এবং তারপরে আহ, ওর শারীরিক সমস্যার জন্য সেটি করা যাচ্ছে না, তারপরে হবে হচ্ছে 10 দিন, এরকম বোধহয় কিছু ব্যাপারে। অ্যাকচুয়ালি যতই মেয়ের হিসেবে 4 দিনে কাজ করুক না কেন, মেন যে কাজটা যেটা ওই 10, 12, 13 দিনে হয়, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, এক একজনের কাছে তো এক এক রকমভাবে হয়, মানে এক একজনের নিয়ম এক একজন, তো ওই রকম যে কাজটা সেটা কিন্তু করতেই হয় আমার যতদূর ধারণা। এবং সেটা যেহেতু উনি যদি ম্যান্ডি নাও করে, যেহেতু ওই আকাশ পাপড়ি ওরাও করতে পারে ওখানে, ওদের ওখানে, তো সেটা কি করবে সেটা ওদের ব্যাপার। তবে যে বাড়িতে উনি থাকতেন, যেখানে উনি মানে বসবাস করতেন, আমার মনে হয় সেইখানেই বোধহয় শ্রাদ্ধ শান্তি পুজো এগুলো করা প্রয়োজন আছে। আচ্ছা, এবারে একটা কথা বলি, যে ম্যান্ডি একটা কথা বলছে যে তোমরা প্রত্যেকেই আমার ফ্যামিলি, তো সেই জন্য আমি ব্লগ দিচ্ছি। না না, একদমই না। তুমি ব্লগ দিচ্ছ শুধুমাত্র তোমার রেভিনিউ জেনারেট করার জন্য। তুমি কেন, আমরা সবাই যে ভিডিও করি শুধুমাত্র আমাদের রেভিনিউ জেনারেট করার জন্য। আমরা কিন্তু কাউকে ভালোবেসে বা কারোর প্রতি একদম ফ্যামিলি মনে করে কিন্তু আমরা ভিডিও করি না, এটাই হচ্ছে সত্য বাস্তব। যে যতই বলুক না কেন, আলটিমেটলি কিন্তু ব্যাপারটা কিন্তু সেই। তো তারপরে একটা কথা বলি, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, সেটা হচ্ছে যে ম্যান্ডি কিন্তু বাবা মারা যাওয়ার পরের দিনই ঠিক করে পেরেছে বাবার বাড়ি কে পাবে। তো ম্যান্ডির বাবার বাড়ি পাবে ম্যান্ডির কথা অনুযায়ী, সেটা হচ্ছে তার মেয়ে, ঠিক আছে? এই এতটা তাড়াহুড়ো কেন? কারণ ম্যান্ডি ভয় পাচ্ছে, তার মা তো এখনও আছে, এবং মা কিন্তু এখনও আইনতভাবে তার বাবার স্ত্রী, তো মা যদি বাড়িটা দাবি করে, তো সেই জন্য মেয়ে পাবে। তবে আমি বলছি ওর মেয়েও পাবে না, ওর মাও পাবে না, এই বাড়িটি হবে বিক্রি, ঠিক আছে? এবং সেই জন্য নাকি লোকজনও এসেছিল, ঠিক আছে? ওর বাবার শেষ সময়ে নাকি লোকজনও এসেছিল বাড়িটাকে দেখার জন্য, এবং বাড়িটা খুব রিসেন্ট বোধহয় পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, এবং আমার যত ধারণা বাড়িটা যত তাড়াতাড়ি সম্ভব ম্যান্ডি বিক্রি করে নেবে। এবং যেহেতু ম্যান্ডি তো ওখানে থাকতে যাবে না, তো বিক্রি করে নেবে, এবং বিক্রি করার পর যে অর্থটা হবে সেটা সে নিজেই ভোগ করবে আর কি। মানে যাতে ওর মা কোনো রকমভাবে ওই বাড়িটার কোনো রকম মানে অংশ না পায় বা কিছু, সেটা কিন্তু ম্যান্ডি দারুণভাবে খেয়াল রাখছে। একটা কথা বলি, মানে আমি এটা বলছি না যে ম্যান্ডির মা যেটা করেছে সেটা খুব ভালো কাজ করেছে, কিন্তু ম্যান্ডি যে ধরনের স্বার্থপরতা, যে ধরনের শান্তভাবে ধীর স্থিরভাবে হিংস্রতার একটা পরিচয় দিচ্ছে, সেটা কিন্তু জাস্ট মানে এরকম কেউ করতে পারে বলে আমার খুব মানে ধারণা নেই। বাবা মারা গেল সেদিন দেখলাম আমরা, ভিডিও এডিট করলো শুয়ে শুয়ে, বাবার ওই ভিডিওটা শেষ যাত্রার ভিডিও, যেটা আমরা দেখছি আমাদেরই কতটা অসুবিধা লাগছে, আমাদেরই কতটা খারাপ লাগছে। আচ্ছা, ওর কি একবারও খারাপ লাগছে না ওই ভিডিওটা দেখে? একবারও মনে হচ্ছে না যে ওই ভিডিওটাতে আবার সেই জিনিসগুলো মানে ও
পুনরায় ধরুন এডিট করেছে যখন, সেই জিনিসগুলো পুনরায় দেখেছে, মানে আমি জাস্ট ভাবতে পারছি না, ঠিক আছে। এতটা মনের জোর তো যখন পরকীয়া করেছিল, কেন তাকে ছেড়ে চলে যাওয়ার পর এত ভেঙে পড়েছিল, এটাও কিন্তু আমার মাথায় আসছে মাঝে মাঝে, জানেন তো। তো যাই হোক, বাড়িটা কিন্তু ম্যান্ডি ঠিক করে নিয়েছে, বাড়িটা কিন্তু ওর মেয়ে পাবে না, মেয়ের নাম দিচ্ছে। আচ্ছা, আর একটা কথা স্যান্ডি বলল যে আমার শ্বশুরমশাই বলেছিলেন যে যখন বাড়িটা মেয়েকে দিবি তো আমাকে একটা চিঠি লিখে দিবি, ঠিক আছে, এটা হয়তো উনি বলেছিলেন কোনো ইয়েতে। তো চিঠি লিখে দিবি তো এটা, তো সেই চিঠিটা নাকি যখন ওর মেয়ে পাবে তখন দিয়ে দেবে, মানে গয়না কিনছে মেয়ের জন্য, বাড়িটাও পাবে মেয়ে, মানে সব কিছুই ও মেয়ের জন্য করছে। আসলে মেয়ের আড়ালে সমস্ত কিছু ও নিজে নিজে আত্মসাৎ করছে। ওর বাবা গেছে জাস্ট আগের দিন, তার পরের দিনই ও বাড়িটা সম্পর্কে কি করে কথাবার্তা বললো, নাকি আমাদের কন্টেন্ট দিল, সেটা কিন্তু খুব অদ্ভুত। ম্যান্ডি প্রথমে ভেবেছিল শ্রাদ্ধ শান্তি একদম 4 দিনে করে সমস্ত ঝামেলা চুকিয়ে দেবে, তারপর বাড়ি বিক্রি করে দেবে, তারপরে একদম পুরোপুরি সে পিতৃ সমস্ত দায় থেকে মুক্ত হয়ে যাবে এবং ফ্রি হয়ে সে তার নিজের লাইফ এনজয় করবে। কিন্তু জানি না এটা কি সত্যিই ও যেটা বলছে ওর শারীরিক সমস্যা, নাকি পরবর্তীকালে কারুর থেকে শুনেছে বা কেউ হয়তো বলেছে না এইটা 4 দিনে করলে হবে না, ওই দিনও একটা কাজ করতে হবে, তো সেই জন্য একবারে করা হচ্ছে কি না সেটাও আমরা কিন্তু পরিষ্কারভাবে আমরা জাস্ট অনুমানই করতে পারি, পরিষ্কারভাবে জানি না। তো মোট কথা একটাই বলবো, যে মানুষটা চলে গেল সেদিন যাকে ম্যান্ডি খুব ভেঙে পড়েছিল, তো তার পরের দিনে ম্যান্ডিকে আমরা কিন্তু যথেষ্টভাবে সুস্থ দেখছি। ম্যান্ডির মনে কোনো রকম আমরা দ্বিধা দ্বন্দ্ব কিছুই দেখতে পাচ্ছি না, ম্যান্ডি আবার নর্মাল লাইফে ফিরে এসেছে, এবং শুধু যে ফিরে এসেছে বললে ভুল হবে, সে কিন্তু ভবিষ্যৎ প্ল্যানিংও শুরু করে দিয়েছে। সে ভবিষ্যতে তার বাড়িটি তত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে দেবে, যাতে তার মা সেই বাড়িটাতে কোনোভাবে এন্ট্রি না পায়। সত্যি নিপা দেবী, একটা কথা বলতে হয়, নিপা দেবী কিন্তু একটু বোকা টাইপের মহিলা, কারণ উনি হয়তো হ্যাঁ পরকীয়া করেছেন ঠিকই, ওইটাও অবশ্য একটা বোকাই ব্যাপার, কারণ একটা গৃহবধূ সে তার স্বামী সন্তান ছেড়ে যখন পরকীয়া করতে চলে যায়, এবং তার যে পরিণতি আজকে বোধ হয় এইটা, আজও কিন্তু তিনি হয়তো আইনতভাবে ওই ম্যান্ডির বাবারই কিন্তু স্ত্রী, কিন্তু হলে কি হবে, সেই বাড়িটাতে কিন্তু ওনার আর কোনো মানে অধিকারই নেই। এবং আমি জানি না ম্যান্ডি বাবার শেষ সময়ে উনি ওখানে গেছিলেন কিনা শ্মশানে, তো গিয়ে কোনো তো লাভ নেই, তবুও গিয়েছিলেন কিনা বা ম্যান্ডি তার সঙ্গে কীরকম বিহেভ করেছে কিনা, তো সেটাও কিন্তু বোঝা গেল না। আচ্ছা, আর একটা জিনিস এখানে, মারিয়া মানে আমাদের যে মারু আর কি, সে তো একদম মানে ঝোপ বুঝে কোপ ভাড়ার মতো মাকে নিয়ে পৌঁছে গেছিল, সে জ্বর হওয়া সত্ত্বেও সমস্ত অসুবিধা সত্ত্বেও ম্যান্ডির বাড়িতে, সেখানে সে ম্যান্ডির কোনো ভিডিও করেনি বা ম্যান্ডিও তাদের কথা একবারও বললো না, এবং সমস্ত কিছু। আচ্ছা, আরও কে পৌঁছেছিল না পৌঁছেছিল সেটাও ওর কতটা হয় বোঝা গেল। তবে একটা জিনিস তো ঠিক, ম্যান্ডি যখন যাকে ইউজ করে তখন তার প্রয়োজন, এখন যেমন শ্বশুর শাশুড়ি তার কাছে সমস্ত কিছু হয়ে গেছে, শ্বশুর শাশুড়ির মতো মানে এখন তার কাছে ভালো আর কেউ নেই। একটা সময় ছিল ছোটো মা এটাই আমার শেষ চা, ছোটো মা এটাই আমার ঠিক যখন ওই বাড়ি ছেড়ে যাওয়ার আগে, এখন কিন্তু সেই ছোটো মাকে আমরা দেখতে পাই না, এখন আমরা শ্বশুর শাশুড়িকে দেখতে পাই, ওর সমস্ত ইমোশন সমস্ত কিছু। এখন আবার দেখছি এই ইতিদি যে আয়া, তার সঙ্গে কিন্তু খুব ভাব হয়েছে, বুঝলেন তো, হঠাৎ করে ইত্যাদি খুব ভালো হয়ে গেছে, 1 মাসে পরিচয় ভীষণ ভালো হয়ে গেছে, ঠিক যেমন ওই মারিয়ার কাছে হয়েছিল। ঠিক আছে, মারিয়া যেমন আপন হয়ে গেছিলো, সব কিছু হয়ে গেছিলো, যদিও আমাদের বলেছিল 3 বছরের, কিন্তু মারিয়া তো ভীষণ আপন হয়ে গেছিলো। তো এখন দেখার বিষয়, শ্বশুর শাশুড়িকে ছুঁড়ে ফেলে দেওয়া অর্থে ওটা তো বলা উচিত না, যদিও আমি চাইবো যে শ্বশুর শাশুড়িকেও সারাটা জীবন দেখুক, ঠিক আছে, ওই মা বাবাকে ও সারাটা জীবন যেটা হয়তো ওর মা বাবার কাছ থেকে ও পায়নি, সেটা শ্বশুর শাশুড়ি কিন্তু ওকে, স্পেশালি ওর শাশুড়ি কিন্তু ওকে মন থেকেই ভালোবাসেন, সেটা দেখলেই বোঝা যায়, ঠিক আছে। কিন্তু এ কতটা মন থেকে আছে, কতটা লোক দেখানো আছে, সেটা কিন্তু একটুখানি মানে কোশ্চেন মার্ক আর কি, ঠিক আছে। আচ্ছা, এই ইতিদি আবার ওই জাস্ট প্রয়োজন হয়ে গেলে, মিটে গেলে একদম পুরো বললো যে ওখানে নাকি শ্মশানে কেউই প্রায় ছিল না, ইতিদি ওর সঙ্গে ছিল, তো এত তো ওর পরিচিত, এত ওর বন্ধু রিয়াঙ্কা, আচ্ছা সে কোথায় গেল বন্ধু রিয়াঙ্কা, তাকে তো আমরা একবারও দেখলাম না, না তো তার ওই বাবার শেষ চিত্রে দেখেছি,
না কোনো কিছুতে, হয়তো কোনো কাজে ওরা বিজি আছে বা হয়তো নেই, তো তাকে কিন্তু আমরা দেখিনি একবারও, ঠিক আছে, ওখানেই রানাঘাটেই বোধহয় থাকে তারা। তো তাকে আমরা কিন্তু এই না তো শেষ যাত্রায় দেখলাম, না পরবর্তীকালে দেখলাম। এখন কিন্তু ইতিদি মেন হয়ে গেছে, বুঝলেন তো, ইতিদিকে খুব ভালোবাসছে। যাই হোক, এরকমভাবেই ম্যান্ডির লাইফে নিত্য নতুন ক্যারেক্টার, নিত্য নতুন চরিত্র আসবে যাবে, আসবে যাবে, এবং আমরাও এগুলো দেখে বেশ ভালোই মনোরঞ্জন পাবো, কি বলুন? তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা করছি নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।